হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আবাস যোজনার নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজও আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। বাংলা আবাস যোজনার প্রকল্প নিয়ে নতুন ডেডলাইন বেঁধে দিল রাজ্য সরকার। কী সেই ডেডলাইন বেঁধে দিল বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি প্রকল্প নিয়ে এবার বড়সড় পদক্ষেপ। উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা দ্রুত দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা বা ডেডলাইন বেঁধে দিয়েছে রাজ্য পঞ্চায়েত দপ্তর। 26শে ডিসেম্বর 2024 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠানোর কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য। রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ আবাসন প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল বাংলা বাড়ি প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী চলতি ডিসেম্বর মাস থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠানো শুরু হয়ে গেছে। এই অর্থ বরাদ্দ হচ্ছে সম্পূর্ণ রাজ্যের কোষাগার থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে গেছে টাকা। সরকারি এক রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত 8,22,000 এর বেশি উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে। তবে কিছু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছানো এখনও বাকি। তাদের ক্ষেত্রে 26শে ডিসেম্বরের মধ্যে টাকা পাঠানোর কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী নজরদারি পদ্ধতি। রাজ্যের পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, প্রথম কিস্তির টাকা পাঠানোর পর বাড়ি নির্মাণের কাজে বিশেষভাবে নজরদারি চালানো হবে। 4টি ধাপে এই কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করার নির্দেশ করা হয়েছে। সেই 4টি ধাপ হলো: কাজ শুরুর করতে উৎসাহ প্রদান করতে হবে, বাড়ি নির্মাণের কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে, ছাদ নির্মাণ পর্যন্ত কাজ সম্পন্ন করতে হবে, সম্পূর্ণ বাড়ি তৈরি করতে হবে। এমনকি ব্লক স্তরের আধিকারিকদের এই কাজে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। ডেডলাইনের গুরুত্ব। রাজ্যের পক্ষ থেকে নির্ধারিত সময়সীমা মেনে কাজ সম্পন্ন করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে সমস্ত উপভোক্তা দ্রুত তাদের প্রাপ্য অর্থ পাবেন এবং প্রকল্পের কাজ আরও তাড়াতাড়ি কার্যকর করা সম্পন্ন হবে। বাংলা বাড়ি প্রকল্পে সরকারের এই কঠোর সময়সীমা নির্ধারণ সাধারণত মানুষের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। উপভোক্তাদের প্রাপ্য অর্থ দ্রুত পৌঁছানোর পাশাপাশি নির্মাণের কাজের অগ্রগতি নিশ্চিত করতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।